আজকে আমি আপনাদের একটা সত্যি ঘটনা পড়ে শোনাতে চাই। জাপানে স্কুলে ক্লাস শেষ করে বাসায় ফিরবে রাসেল। ফেরার পথে ট্রেনে অনেক লোক থাকার কারণে কোনো সিট পায়নি। ক্লান্ত রাসেল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় যাবেন। এরপর পকেট থেকে ফোনটি বের করে কিছুক্ষণ টিপতে থাকলো সে। কিছুক্ষণ পর হঠাৎ করে দেশ থেকে তার ফোনে একটি মেসেজ আসলো। ভাইয়া, আব্বু তো আর নাই রে। ক্লান্ত রাসেল সে এটা কি মেসেজ দেখলো নিজেকে বিশ্বাস করতে পারছে না। দাঁড়ানো থেকে সে বসে গেল। ট্রেনে ভর্তি মানুষ। হঠাৎ চোখ থেকে নীরবে অশ্রু বের হয়ে এলো। আসলে এটা বেদনা, হারানোর বেদনা অনেক কষ্টের। যার হারিয়েছে সে বুঝবে। কেন জানি না এবার আর রাসেল নীরব থাকতে পারল না। ট্রেনে শত শত মানুষের ভিড়ে সে হাউমাউ করে কেঁদে উঠল, জোরে চিৎকার করে। আসলে না কেঁদে উপায়ও নেই। ট্রেনের সবাই হাঁ করে রাসেলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণেই নিজেকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। রাসেল পরবর্তী স্টেশনে নেমে গেল এবং ইন স্টেশনে থেকে সে অনেকক্ষণ কাঁদল। আর কিছুদিন পরে সে বেতন পাবে। বাবার চিকিৎসার জন্য টাকা পাঠাতো সে এবং তার পরবর্তী মাসে দেশে যাওয়ার জন্য প্ল্যান করেছিল যে বাবা মাকে অনেকদিন দেখেনি সে, বাবা মাকে দেখে আসবে। কিন্তু সেই বাবাই রাসেলকে ছেড়ে সারা জীবনের জন্য পরলোক গমন করলো। এটা কিছুতেই রাসেল মানতে পারছে না। অঝোরে কান্না করছে। আর এই কান্না, এই কষ্ট, এই বেদনা যেন থামারই না। পরবর্তীতে আবারও ট্রেনে চলল রাসেল বাসায় যাওয়ার জন্য। ট্রেনে উঠে রাসেল এবার নীরবে কাঁদল। পরে বাসায় ফিরে ফোনে কথা বলে সারা রাত কাঁদতে লাগলো রাসেল। তার কান্নাতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, এমনকি তার রুমমেটরাও তাকে সান্ত্বনা দিল, কিন্তু সান্ত্বনায় যেন কাজ হলো না। আসলে এটা শুধু রাসেলের গল্প না, এই গল্প শত শত প্রবাসীর। আমরা সবাই প্রবাসীদেরকে সম্মান করি, ভালোবাসি। আর সকল বাবা মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করি, এই দোয়াই করি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।